এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। আজকাল দেখবেন ঘর সাজানোর জন্য চারপাশের দোকানে বিক্রি হচ্ছে ইভেল আই প্রোটেকশনের একটা তাবিজ বা লকেটের মতন জিনিস। তো সত্যি কি এটা কুনজর থেকে আমাদের বাঁচাবে, নাকি এটা জাস্ট ফ্যাশনেবল একটা আইটেম, সেটা আজকে আমরা জেনে নেব। দেখবেন নীল চোখের মতন একটি জিনিস বিক্রি হচ্ছে, নীল রঙের চ্যাপ্টা আকৃতির চোখের মতন দেখতে একটি বস্তু, যার নাম ইভেল আই। গলার লকেট, হাতের ব্রেসলেট, ঘর সাজানোর আইটেম হিসেবেও ব্যবহার হচ্ছে। সবাই কিন্তু কিনছেন। ইনস্টাগ্রাম বা অন্যান্য জায়গা, ফেসবুকে দেখবেন প্রচুর লোক পোস্ট করছেন, তারা এই ধরনের ইভেল আই প্রোটেকশন একটা জিনিস কিনছেন। লকেট বলছেন কেউ, কেউ বলছেন ব্রেসলেট, কিন্তু কিনছেন। সত্যি কি এটা কুনজর থেকে বাঁচায়, নাকি এটা ফ্যাশনেবল আইটেম অনলি, সেটাকে জেনে নেব। দেখুন, হিন্দু ধর্মে আমরা জানি সুরক্ষা কবচ অনেক কিছু বিক্রি হয়, সুরক্ষা যন্ত্র অনেক কিছু আছে, যেগুলি আমরা অনেক সময় আমরা কিনেও থাকি, অনলাইনে কিনে থাকি বা কোনো বিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকেও আমরা নিয়ে থাকি। কারণ কি, আমরা বিশ্বাস করি এগুলিতে খুব ভালো মতন আমরা ইভেল আই প্রোটেকশন পেতে পারি। আর কারণ আমাদের অনেক সময় কী হয়, যারা ওয়েলদি পার্সন বা যাদের ঘরে ছোট বাচ্চা আছে বা যারা নতুন ব্যবসা বা বাড়ি করছেন, তারা দেখবেন অনেক সময় দেখবেন কুনজরের শিকারণ। তার প্রধান কারণ হচ্ছে তাদের যে এই যে সাফল্য অনেকে সহ্য করতে পারেন না, ফলে তারা কি হয়, সহজেই অন্য লোকের বাজে নজর, কুনজর, ইভেল আইয়ের আওতায় পড়ে যান। দেখুন, অতীত ইতিহাস যদি ঘাঁটেন, সেক্ষেত্রেও দেখবেন যুদ্ধ যখন হতো আগেকার দিনে, হয়তো কয়েকশো বছর আগে, তখনও কিন্তু যারা করতেন যুদ্ধবাজ যারা, তারাও কিন্তু নানা রকমের কবচ ব্যবহার করতেন। সবসময় যে বর্ম ব্যবহার করতেন তা নয়, বর্মের সাথে সাথে এই ধরনের সুরক্ষা কবচ ব্যবহার করতেন। কেন? যাতে অস্ত্রাঘাতে তিনি পতিত না হন, ভূপতিত না হন, বা মৃত্যু না হয়, বা গুপ্ত শত্রুর হাতে যেন হত্যা না হতে হয়। এই ধরনের কাজের জন্য কিন্তু তারা বর্মের সাথে সাথে যুদ্ধের সময় তারা কিন্তু কবচও ব্যবহার করতেন। তো অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করে আজকে মডার্ন টাইমসেও কিন্তু কবচের ব্যবহার চলছে। তো ইভেল আইও কিন্তু একটা সুরক্ষা কবচ, যা নজর দোষ থেকে আমাদের বাঁচিয়ে তোলে। এটি পড়ার ফলে কি হয়, বিষ নজরের খারাপ দিকগুলি থেকেও কিছুটা হলে মুক্তি পাওয়া যায় বলে আমাদের বিশ্বাস। তো কি হচ্ছে, তা ইভেল আই পড়ার উপকারিতাগুলো কি? ইভেল আই অ্যাকচুয়ালি পড়লে একটা সাইকোলজিক্যাল নারিশমেন্ট হয়, মন শান্ত হয়, নেতিবাচক মনোভাবের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং ইতিবাচক অর্থাৎ পজিটিভ একটা ভাইব তৈরি হয়, চিন্তাধারা তৈরি হয়। আর নতুন ধরনের কাজ করার শক্তি, ইনার সেলফের একটা শক্তি, ইনার পাওয়ারও কিন্তু এর ফলে জাগ্রত হয়। তো ভাগ্যের হাল ফেরাতে সাহায্য করে ইভেল আই প্রোটেকশন যন্ত্র বা এই ধরনের লকেট। তো বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ মিটে যায়, এবং কি হয় যে নতুন করে দেখবেন ভাগ্যটা যেন রিফারবিশ হতে মানে জায়গায় চলে গেছিলো, যেন মনে হচ্ছে ভাগ্য সামান্য সামান্য হলে উন্নতি হচ্ছে। যেমন আমরা কোনো সারানো জিনিস দেখি, রিফারবিশ প্রোডাক্ট হিসেবে দেখি, সেইটা থেকে মুক্তি পায়, নতুন একটা রিফ্রেশিং স্টার্ট শুরু হয় আর কি এই ধরনের যন্ত্র বা তাবিজ বা কবচ পড়ার ফলে। তো আমরা বলছি, বাস্তু বলছে যে ইভেল আই প্রোটেকশন যন্ত্র যে ঘরে ঝোলানো হয়, সেই ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, এবং সেই ঘরে বা সেই পরিবারে বাড়ির লোকজনদের মধ্যেও কিন্তু সম্পর্কের ভিত স্ট্রং হয়।
কর্মক্ষেত্রে বা আপনার ওয়ার্ক প্লেসেও কিন্তু ইভেলাই ঝোলানোর অনেকগুলো শুভ দিক আছে অ্যাকচুয়ালি। কোনো সহকর্মী যদি আপনার খারাপ করতে চায়, গোপনে আর কি, গোপন শত্রু যাকে বলে, আগেকার দিনে যেটা রাজাদের বা চিন্তার কারণ ছিল, এখন তো আমাদের কর্পোরেট অফিসেও এরকম কাজকর্ম হচ্ছে, নানা রকম লোকের পিছনে নানা রকম এই শত্রুতা চলে, কনস্পিরেসি চলে, এইসব জিনিস চলে, লেগ পুলিং চলে। তো কোনো সহকর্মী বা আপনার সাথে যারা কাজ করেন, যেই হোক, বিজনেস পার্টনার যেই হোক, আপনার খারাপ করতে চায়, তাহলে ইভেলাই আপনাকে সেই আসন্ন বিপদ থেকে কিন্তু রক্ষা করে বলে আমাদের বিশ্বাস। এছাড়া শুধু বিশ্বনজর থেকে রক্ষা করাও না, সৌভাগ্য বৃদ্ধিতেও ইভেলাই সাহায্য করে। উন্নতির পথে বাধা কাটিয়ে আপনাকে প্রগ্রেসের দিকে নিয়ে যায়। অনেক সময় কি হয়, কুনজর আসার পরে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। কারণ মনে করুন আপনার অনেক কাজ আটকে আছে, তখন মনে হবে যে আপনাদের মনেই হতে বাধ্য যে কেউ অত কুনজর দিচ্ছে, কারো বিশ্বনজরের আওতায় পড়ে গেছেন, কেউ আপনার সমৃদ্ধি সহ্য করতে পারছে না। তো সেটা কিন্তু সাইকোলজিক্যাল স্ট্যাটাসটাকেও খুব হ্যাম্পার করে। সবসময় মনে হয় কেউ না কেউ আমাকে নজর রাখছে, মনে হয় লুকিয়ে লুকিয়ে থাকি, লুকিয়ে লুকিয়ে কাজ করি। প্রথম সেটা মেনে নিলেও পরবর্তীকালে একটা অদ্ভুত অভ্যেসে পরিণত হয়ে যায়। সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ। তো এতে কি আমরা চট করে কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ি, মানসিক রোগ থেকে শুরু করে শারীরিক রোগ, নানা রকম রোগ, মাথা ধরা, গা গোলানো, একটু বমি বমি ভাব বা অস্বস্তি লাগা, সবসময় মনে হয় কিছু ভালো লাগছে না, ধুর ঘুমোলে ভালো হতো, শুয়ে থাকলে ভালো হতো, এই যে একটা লেথার্জিক অ্যাটিটিউড, এটা তৈরি হয়ে যায়। তো ইভেলাই প্রোটেকশন যন্ত্রম সঙ্গে থাকলে এই সমস্ত সমস্যা থেকেও কিন্তু রেহাই পাওয়া যেতে পারে। তো বাজার চলতে যে ইভেলাই প্রোটেকশন যন্ত্রম পাওয়া যায়, তা কিন্তু অতটা প্রোটেকশন দিতে পারে না, কারণ সেগুলো তো কোনোদিন বাস্তু মেনে বা জ্যোতিষ আচার মেনে তৈরি না, এগুলো ফ্যাশনেবল আইটেম। ফলে এগুলি কেনার আগে যত্নবান হবেন, দেখে কিনবেন। আর রাস্তা থেকে, দোকান থেকে না কেনাই ভালো। কিনতে হলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তার থেকে কেনা আপনার পক্ষে কিন্তু ভালো ফল দেবে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।